দেবদা অ্যাডভান্স বুকিং দেখে নিজে ইমোশনাল হয়ে গেছেন। এত ঝড়ের গতিতে অ্যাডভান্স বুকিং হচ্ছে, এত চিৎকার করেছি সারাদিন। আমি জানি প্রত্যেকজন দেভিয়ান্স ভাই বোনেদের আমার মতনই মনের অবস্থা। তোমরা এতটাই উচ্ছ্বসিত যে লাস্ট 24 ঘন্টায় অলমোস্ট 14,000 টিকিট বিক্রি করে ফেলেছে খাদান টিম। এখনও কিন্তু রাত্রি 12টা পর্যন্ত অনেকগুলো ঘন্টা বাকি। এইরকম একটা অ্যাডভান্স বুকিং, আর সব থেকে বড় কথা মাঝরাত্রিবেলার প্রথম শোটা 2টোর সময়, মাঝরাত 2টোর সময় রায়গঞ্জ SVF সিনেমাসের শোটা হাউসফুল হয়ে গেছে। তো আর ডিরেক্টর সুজিত ঋণু দত্ত হালকা করে একটা পোক করেছেন তার পোস্টে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তিনি লিখছেন কি দেখো, এই পোস্টটা শেয়ার করেছেন, এই যে সুজিত দত্ত দেখতে পাচ্ছ, তিনি লিখছেন রাত্রি 2টোর শো হাউসফুল, বাংলা এমন অনেক কিছুরই সাক্ষী থাকবে খাদানের হাত ধরে। এবারে এই ব্যাপারটাকে ঐতিহাসিক বললে কি কেউ রাগ করতে পারে? জয় গুরু। বুঝতেই পারছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, মানে টলিউডের কথা বলছি আমি, তো আর এছাড়া অন্য কোনো ইন্ডাস্ট্রির সাথে এতটা ইনভলভ নই। টলিউড ইন্ডাস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িত যেহেতু, এতদিন ধরে কাজ করছি, তাই এটা তো বুঝে গেছি ভাই, কেউ কারোর ভালো চায় না এই ইন্ডাস্ট্রিটাতে। মানে খাদান, এই যে এত বড় একটা সিনেমা আসছে, তোমরা দেখো খাদানকেও আটকাবার চেষ্টা করেনি এরকম লোক অনেক কম। প্রথম থেকে খাদানকে উইশ করেনি, যাবতীয় কিচ্ছু করেনি। আর আজকে এই ঝড়ের গতিতে অ্যাডভান্স বুকিং হওয়ার ফলে দেবদা ইমোশনাল হয়ে যাবেন, এটাই তো খুব স্বাভাবিক। খাদান টিমের প্রত্যেকজন মেম্বার কত রাত জেগে জেগে যে কাজ করেছে ইয়ত্তার বাইরে, ভাবতে পারি না। আমরা তো একটা সিনেমা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা গিয়ে সিনেমা হলে এনজয় করতে যাব, কিন্তু ওই সিনেমাটা তৈরির পেছনে যে কত মানুষের কত রাতের ঘুম, কত রাতের অক্লান্ত পরিশ্রম মিশে আছে, মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমটা মিশে আছে, সেটা আমরা হয়তো অনেকেই ফিল করতে পারি না। তো আজকে স্বাভাবিক অ্যাডভান্স বুকিং এত পরিমাণ হওয়ার ফলে দেবদার ইমোশনাল হয়ে যাওয়ার কথা। আর আমি এটাও বুঝতে পারছি ডিরেক্টর সুজিত ঋণু দত্তও আজকে খুব হ্যাপি। এটার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একটা বিষয় বলতে চাই, অ্যাডভান্স বুকিং নিয়ে তো কথা বলছি, চারিদিকে ইয়েলো কার্ড ব্ল্যাক কার্ড দেখছে বুকমাই শোতে খাদান। এরই মাঝখানে কিশোরী গান 18 মিলিয়ন ক্রস করে গেছে। তোমরা ভাবো, এতদিন পরে আমরা দেখলাম পশ্চিমবাংলার কোনো বাংলা সিনেমার রোম্যান্টিক গানের এরকম পাগল করা ক্রেজ। দেবদা যতগুলো ইভেন্টে গেছেন, সবচাইতে পছন্দের গান কোনটা বলতে গেলেই মানে হাজার হাজার লোক একসঙ্গে বলে উঠছে কিশোরী কিশোরী। মানে দেব এবং ইধিকা এই জুটিটাকে দর্শক নিয়ে নিয়েছে ভালোভাবে। এবং প্রত্যেকজন যখন স্ক্রিনে কিশোরী গানটা হচ্ছে এলইডি স্ক্রিনগুলোতে, তখন সবাই গাইছে, সবাই নাচছে, কতটা ইনভলভ হয়ে গেছে ভাবো। 18 মিলিয়ন ভিউজ ভাই, নট আ ম্যাটার অফ জোক। খাদান কত কিছু রেকর্ড ভাঙলো, তোমরা বুঝতে পারছো? কত কিছু রেকর্ড গড়লো মেনস্ট্রিম মাসালা ছবির ক্ষেত্রে। টলিউড ইন্ডাস্ট্রি কত 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 কিছু রেকর্ড দেখলো বাকিরা, যে খাদান গড়তে পারে এই রেকর্ড। আর আমি তো বিশ্বাস করি এই রেকর্ড, এই খাদানের এতটা রেকর্ড হতোই না যদি দেবদা না থাকতেন। কারণ দেব অধিকারী এই নামটাকে বাঙালি দর্শক ভালোবাসে, এই অভিনেতাটাকে বাঙালি দর্শক ভালোবাসে দেবদার বিহেভিয়ারের জন্য। দেবদা এত ভালো মানুষ, এতগুলো ওয়েস্ট বেঙ্গল ট্যুর করেছেন, কখনো দেবদার মুখে ক্লান্তির ছাপ দেখেছো? কোনো সময় না। একজন ফ্যানকে ফিরিয়েছেন, যারা যা যা গিফট নিয়ে গেছেন মন থেকে ভালোবেসে, সবগুলোকে একসেপ্ট করা অন স্টেজ দাঁড়িয়ে দাঁড়িয়ে। মুখের কথা ভাই, কখনো কখনো আমরা এরকম দেখেছি যে স্টেজে দৌড়তে দৌড়তে উঠে গেছে একটা সেলফি তুলতে কোনো একজন ফ্যান, সিকিউরিটি সরিয়ে দিচ্ছে ধরে, দেবদা বলছেন না না সরিও না, তাকে ডেকে নিয়ে এসে সেলফি তুলছেন। ভাই এই এই ব্যবহার কোথায় পাবে? এমনি এমনি এই লোকটার এত ফ্যান ফলোয়িং না, এমনি এমনি এত টিকিট বিক্রি হচ্ছে না খাদানের। যাই হোক, যার শুরু ভালো তার সব ভালো, আমরা এটা বলি। শুরুটা খুব ভালো হচ্ছে, আমরা চাই এই ভালো হবার ধারাটা অব্যাহত থাকুক, খাদান যেন ব্লকবাস্টার হয়। আর খাদান ব্লকবাস্টার হলে খাদানের মতন আরও অনেক সিনেমা দেবদা নিয়ে আসবেন। প্রত্যেক বছর যদি একটা করেও এরকম মেনস্ট্রিম মাসালা ছবি নিয়ে আসেন না, তাহলেও অনেকটা অনেকটা। আমরা সব রকমভাবে দেবদাকে পেতে চাই। ফ্যামিলি ড্রামাও অবশ্যই করবেন, অবশ্যই করবেন, তার সঙ্গে সঙ্গে বছরে একটা করে মেনস্ট্রিম মাসালা ছবিও থাক, তাহলে আমরা এই দেবদাটাকে বারবার পাবো।
শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। কে কোথায় খাদান দেখছো অবশ্যই কমেন্ট করো। আমরা দেখছি আগামীকাল কল্যাণী সঙ্গম মাল্টিপ্লেক্সে সকাল 10:30টার শো। ওকে, জানিয়ে দিলাম। যদি কেউ কল্যাণীতে দেখবে মনে করছো তাহলে আসতে পারো, দেখা হবে আমাদের সঙ্গে। আমরা সবাই মিলে একসঙ্গে খাদান এনজয় করব। টাটা।